আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেটি হচ্ছে যে ভাইবা। যে কোনো চাকরির ভাইবার ক্ষেত্রে মানে ভাইবা যখন আমরা দিতে যাব তখন কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের করা যাবে না, কিন্তু একদমই ভুল করা যাবে না। কিছু কাজ রয়েছে যেখানে সেই ভাইবাগুলোতে, মানে যে কোনো চাকরি হোক না কেন, সেটা হোক বা বিসিএস, হোক বা মানে ব্যাংকের, হোক বা হচ্ছে নিবন্ধন, হোক বা প্রাইমারি, বা হোক বা তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কোনো চাকরি, এই চাকরিতে যখন আমি ইন্টারভিউ অর্থাৎ ভাইবা দিতে যাব তখন কিছু কাজ রয়েছে যে কাজগুলো একেবারেই অ্যাভয়েড করতে হবে। আমি যদি বলি আমার ভাইবার অভিজ্ঞতা যদি একটু বলি, আপনাদের সঙ্গে শেয়ার করি, এই শেয়ার করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে তাহলে কোন কোন কাজগুলো করা যাবে না। যেমন আমি বিসিএস এ ভাইবার কথা যদি বলি, বিসিএসই শুরু করি, বিসিএসটাই বলি, সেটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বিসিএসটা দিয়েই সব কিছু বুঝে ফেলতে হবে। আর বিসিএস এর ভাইবার ক্ষেত্রে আমি যখন বিসিএস এ ভাইবা দিতে যেতাম তখন দেখা যেত যে একটা বোর্ডে 15 জন করে থাকতো, 15 জন, মানে 15 জন একটা বোর্ডে ভাইবা দিবে। বোর্ড কিন্তু অনেকগুলো বোর্ড হয়, সেটা হোক বিসিএস হোক, ব্যাংক হোক, যে কোনো জায়গায় বোর্ড কিন্তু আলাদা আলাদা বোর্ড হয় আর কি। ব্যাংকের ক্ষেত্রেও ঠিক তেমনই ছিল, বোর্ড আলাদা আলাদা বোর্ড হবে। কোনো বোর্ডে 10 জন করে, মানে প্রতিটা বোর্ডে 10 জন করে ভাইবা দেয় ব্যাংকে। আমাদের হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটির মাধ্যমে যেগুলো নিয়োগ হয়েছিল, আমি যেগুলোতে ভাইবা দিয়েছিলাম, অনেকগুলোতে ভাইবা দিয়েছি আমি, সেই জায়গাগুলোর কথা বলছি আর কি। এখন এই ভাইবাতে যখন আমরা যাই তখন কিন্তু প্রথমেই আমাদেরকে, যখন ভাইবাতে প্রবেশ করি তখন আমাদের কিন্তু কাগজপত্রগুলো একজন নেয় আর কি, উনি সব কাগজপত্রগুলো সিরিয়াল করে মেনটেন করে নিয়ে নেন। তারপরে আমাদেরকে দেখা যায় যখন প্রবেশ করে তখন কিন্তু লাইন ধরে প্রবেশ করে, আমরা খুব সুন্দর সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ভাইবা বোর্ডের দিকে যাই। যাওয়ার পরে একটা হল রুমে বসানোর পরে বিসিএস ব্যাংক সব জায়গায় সেম, ওখানে আমাদের কাগজগুলো একটু যাচাই করে নেয়। তারপরে সিরিয়াল ধরে রোল ধরে ডাকে যে এই রোলগুলো এনার সঙ্গে যাবে, এই রোলগুলো এনার সঙ্গে যাবে। ওকে, আমরা সব কিছু ঠিক আছে, সব কিছু মেনটেন করলাম, গেলাম। এখন যাওয়ার পরে যখন ভাইবা শুরু হবে, ভাইবার কক্ষে যাওয়ার আগে এই সময় থেকেই আমাদের হচ্ছে মূল পরীক্ষাটা শুরু হবে। আমাদের মূল পরীক্ষাটা কি, ভাইবা কক্ষে যখন যাব তার আগে থেকে আমাদের মূল পরীক্ষাটা শুরু হবে। এখন কি পরীক্ষা, এখন দেখা যায় যে এক একজনের ভাইবা মানে এক এক বোর্ডে পড়লেও রুম কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু এক একজনের রুম এক এক ধরনের হতে পারে। এখন দেখা যাচ্ছে যখন আমি ভাইবা বোর্ডে ভাইবা দিতে যাব তখন কিন্তু আমাদের মাথার টেম্পারেচার কিংবা হার্টবিট 100+ হয়ে যায়, মানে এত জোরে খুব ফাস্ট কিন্তু হয়ে যায়। কিন্তু তখন কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না কিন্তু আমাদের মাথায়, কিন্তু ওই সময়ে যে কুল ব্রেন, একদম ঠান্ডা কুল ব্রেন নিয়ে ভাইবা দিবে সে কিন্তু ভালো করবে। আমি ভাইবাতে যাওয়ার আগে কিন্তু আমি মানে যে কাজগুলো করতাম সেটা একটু বলি। সেটা হচ্ছে যে ভাইবাতে আমি যখন আমাকে কল করবে, দেখা যায় আমার আগে 2 জন রয়েছে, 2 জনের পরে আমি যাওয়ার আগে আমি একটু ওয়াশরুমে যেতাম। ওয়াশরুমে গিয়ে খুব সুন্দর করে চুলগুলো একটা ছোটো চিরুনি যেতাম, চিরুনিগুলো মাথাগুলো খুব ব্রাশ করতাম, চিরুনিগুলো দিয়ে মাথাগুলো একটু আঁচড়াতাম খুব সুন্দর করে। তারপর হচ্ছে মুখে একটু পানি দিতাম, হ্যাঁ, যেন আপনাকে ফ্রেশ বা সতেজ লাগে। এইটা করলে কী হবে, আপনাকে ফ্রেশ বা সতেজ লাগবে। এখন যখন আমার ভাইবা কল হয় আর কি, তখন আমি কি করতাম যে ভাইবা কল হওয়ার পরেই তখন কিন্তু তাড়াহুড়া করে রুমের ভিতরে প্রবেশ করা যাবে না, কিন্তু কারণ যেহেতু আপনার তখন থেকেই ভাইবা শুরু হয়, কাজে তাড়াহুড়া করে রুমে প্রবেশ করা যাবে না। আপনাকে ভাইবা প্রবেশ করতে হবে খুব ধীরে স্থিরভাবে প্রবেশ করতে হবে। কারণ আপনি যখন রুমে প্রবেশ করবেন তখন দরজাটা যেন কোনো ক্রমেই কোনো শব্দ না হয়, কিন্তু আপনি ধাম করে দরজা ঢুকে পড়লেন, দরজা মানে আপনার লেগে গেল, এরকম যেন না হয়। হ্যাঁ, দেখবেন যে দরজাগুলো কিন্তু খুব স্মুথলি লাগে কিন্তু। এখন তবে লাগার যখন একসঙ্গে আপনি ছেড়ে দিবেন দরজাটা, যখন আপনি নব ঘুরিয়ে ভিতরে প্রবেশ করবেন তখন অবশ্যই ওই নবটাকে আবার ঘুরিয়ে নিজের হাতে আস্তে করে আলতোভাবে লাগিয়ে দিবেন। কারণ যদি আপনি ওটাকে ছেড়ে চলে আসেন, আপনি কিছু দূর যাওয়ার পর দেখবেন যে খুব ধাম করে লেগে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। যদিও ওখানে খুব সুন্দর স্প্রিং দেওয়া থাকে, তারপরে কিন্তু একসঙ্গে লেগে যায়, শব্দ হয়, একটা সাউন্ড হয়, এটা যেন কখনোই না হয়। তারপরে আপনি যখন যাবেন ভাইবার, আপনার বোর্ডের যে চেয়ারম্যান যিনি থাকবেন তার সামনে অবশ্যই বিনয়ের সঙ্গে তাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম দিয়ে প্রবেশ করবেন আর কি। তারপরে উনি যতক্ষণ পর্যন্ত আপনাকে না বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ধাম করে বসা যাবে না। কিন্তু চেয়ারে দেখবেন যে অনেকেই অনুমতি ছাড়াই বসে ফেলে, কিন্তু হ্যাঁ, এটা করা যাবে না। উনি যতক্ষণ না পর্যন্ত আপনাকে অনুমতি দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে সেখানে। তারপরে দেখেন যে উনি যদি অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আপনি ওনাকে বসতে বলছে না, তখন আপনি বিনয়ের সঙ্গে আপনি তাকে বলতে পারেন, যিনি বোর্ডের চেয়ারম্যান, স্যার আমি কি একটু বসতে পারি স্যার। আপনি বিনয়ের সঙ্গে, কারণ ওনার নাও মনে থাকতে পারে কিন্তু, তবে এটা খুবই কম হয়। উনি আপনাকে অবশ্যই বসতে বলবেন। আপনি সালাম দেওয়ার পরই উনি খুব সুন্দরভাবে প্লিজ টেক ইউর সিট, উনি এভাবে বলবেন কিন্তু,
হ্যাঁ, আরেকজন রয়েছেন, ওনার কাছে অলরেডি কাগজ থাকে, আপনি কোথা থেকে পড়াশোনা করছেন, সব কিছু করেছেন, এরকম প্রশ্ন কাগজ থাকে। কাজেই আপনি যখন যখন ভিতরে প্রবেশ করলেন, দরজা খোলার সময় খুবই সতর্কতার সহিত দরজাটা খুলে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। এটা কিন্তু আমাদের প্রথম বিষয় এটা। তারপর জানাশোনা পড়াশোনার ব্যাপারে অন্যরা ধরবে, ওটা আপনি যদি জানেন তাহলে পারবেন, না জানলে তো পারবেন না। তবে এইখানে এই যে আপনাকে যখন প্রশ্ন ধরবে, আপনার বলার ধরনটাও একটু ওনারা লক্ষ্য করবেন কিন্তু, ঠিক আছে? বলার ধরন হচ্ছে যে আপনি কোনো কোশ্চিন পারেন না, মনে করেন যে আপনি ভাইবা বোর্ডে কোনো কোশ্চিন উত্তর জানেন না, সেটা আপনি কি তখন ভাইবা বোর্ডে বলবেন স্যার আমি জানি না, স্যার এটা আমি জানি না? এটা কিন্তু বলা যাবে না। আমি জানি না, পারি না, এটা বলা যাবে না। এটা কখনোই বলা যাবে না, এখানে নেভার অ্যান্ড এভার, এটা কখনোই বলা যাবে না যে আমি জানি না স্যার, পারি না। যে কোনো ভাইবা বোর্ড হোক, বিসিএস হোক, ব্যাংক হোক, হচ্ছে তৃতীয় চতুর্থ প্রাইমারি হোক, নিবন্ধন, যে কোনো হোক, তখন আপনাকে বিনয়ের সাথে বলতে হবে স্যার এই বিষয়টা আমার মনে করতে পারছি না, স্যার বিষয়টা মনে করতে পারছি না। এটা বললে ওনাদের মানে মাঝে একটা পজিটিভ ধারণা তৈরি হয় যে আপনি হয়তো বা পড়েছেন, কিন্তু এখন আপনি মনে করতে পারছেন না। আমি যখন প্রশ্ন পারি নাই, তখন কিন্তু আমি স্যারকে এবার বলছিলাম স্যার মনে করতে পারছি না স্যার, দুঃখিত স্যার, সরি। আর অবশ্যই বিনয়ের সঙ্গে সরি বলতে হবে, না পারলে আপনি সরি বলবেন, অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু তোতলাবেন, ঠিক আছে? ও স্যার হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ স্যার এটা হবে, এটা হবে, এরকম বলে কিন্তু স্যার, মানে অনেকেই কিন্তু এরকম বলে যে স্যার মানে এরকম করতেছেন, কিন্তু এরকম করলে হবে না। অনেকে তোতলায়, ঠিক আছে? মানে সে মানে করতেছে না, সে খুব পারে, অথবা জানে, কিন্তু এটাতে কিন্তু ওনারা কিন্তু আপনার হচ্ছে নেগেটিভ ইফেক্ট পড়ে আপনার উপরে। সেজন্য আপনি কখনোই বলবেন না যে স্যার আমি এটা পারি না, আপনি বলবেন স্যার এটা মনে করতে পারছি না। যদি এটা বলেন তাহলে কিন্তু একটু ভালো ধারণা তৈরি হয় যে আপনি পড়েছেন, কিন্তু আপনার এখন মনে নেই বিষয়টা। এটা কখনোই করবেন না, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর না জানলে খুব সুন্দর স্ট্রেইট বললেন সরি স্যার, সরি স্যার, ঠিক আছে? এটা আপনি একেবারেই মানে স্ট্রিক্ট বলে দেবেন খুব সুন্দরভাবে বিনয়ের সাথে। আর কোনো উত্তর বলতে গেলেও আপনাকে বিনয়ের সাথে বলতে হবে, কারণ নাম বলতে গেলে অবশ্যই তাকে তার সামনে জনাব বসাতে হবে, আপনাকে জনাব বলে তাকে সম্বোধন করতে হবে। এটা কিন্তু খুবই ধরে, খুবই ধরে, ঠিক আছে? এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটি বিষয়, যখন আপনি ভাইবা দিয়ে যখন বের হয়ে চলে আসবেন, একটা বিষয় হচ্ছে আপনি যখন ভাইবা দিতে গেলেন, ভাইবা দিয়ে বের হয়ে যখন চলে আসবেন, তখন কিন্তু হয়তো আপনাকে কাগজগুলো দিয়ে দিতে পারে, আপনাকে কাগজ দিবে, তখন কখনো ঘুরেও আপনি খুব সুন্দরভাবে বিনয়ের সঙ্গে নেবেন কাগজগুলো, নিয়ে আপনি কিন্তু আপনার ব্যাক সাইড কখনো তাদেরকে দেখাবেন না। ব্যাক সাইড মানে ব্যাক সাইড দেখাবেন আপনি পিছনের দিকে খুব সুন্দর করে 2 পা 3 পা পিছনে ঘুরে, তারপরে আপনি ঘুরে নবটা খুব সুন্দর করে আলতোভাবে খুলবেন, খুলে তারপরে বাইরে চলে এসে আবার খুব সুন্দর আলতোভাবে দরজাটা লাগিয়ে দিবেন, যেন কোনো ক্রমেই দরজায় কোনো সাউন্ড না হয়। এই ব্যাপারগুলো কিন্তু ওনারা খুবই খেয়াল করে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে আমি মনে করি যে কোনো জিনিস আপনি দরজা যখন প্রবেশ করবেন খুব সুন্দরভাবে প্রবেশ করবেন, যেন কোনো সাউন্ড না হয়। এবং আরেকটা বিষয় আছে যে অনেকের এই প্রবেশের সময় পায়ের জুতার খসখসানি বা শব্দ, ধাম করে শব্দ হয়, এটা কিন্তু করা যাবে না। আপনাকে এমন জুতা বা সোলওয়ালা জুতা পরে যেতে হবে যেটাতে আপনাকে খুব মানে সাউন্ড হবে না, যে জুতা পরে গেলে আপনি যখন, কারণ দেখবেন যে ম্যাক্সিমাম ভাইবা বোর্ডগুলো কিন্তু টাইলস করা, আপনি যে কোনো মানে খুব মানে খড়খড়া জুতো একটা সাউন্ডওয়ালা জুতো পরে যাবেন, ঠাম করে সব শব্দ হবে, কিন্তু ঠাস করে শব্দ হবে, এটা করা যাবে না কিন্তু। কাজে আপনাকে খুব সুন্দর এমন সোলওয়ালা জুতা কিনতে হবে। আপনি বাটার জুতোগুলো রয়েছে সেটা কিনতে পারেন, অ্যাপেক্সের অনেক ভালো ব্র্যান্ডের ভালো জুতো রয়েছে, কিন্তু যেগুলো সোলগুলো রাবারের হয়ে থাকে, সেগুলো কিন্তু সাউন্ড হয় না। আপনি অবশ্যই এই জুতোগুলো পরে যাবেন, ঠিক আছে? কাজে এই ভুলগুলো করা যাবে না কিন্তু ভাইবা বোর্ডে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, ভাইবা সম্পর্কিত এই ছিল, মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তরগুলো দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন সারা বাংলাদেশের যত চাকরি প্রার্থী রয়েছে সবাই যেন ভিডিওটা দেখতে পারে। অবশ্যই দয়া করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব মনে করেন যে অনেকের মানে আপনার চাকরির ক্ষেত্রে আমার যেন সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন ভিডিওটা আপনি দেখতে পারেন। তো আমার এই মতো আজকের মতো ছিল আমার এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন। ধন্যবাদ আমার হাজারো কলিজার চাকরি প্রার্থী ভাই বোনেরা।